দেড় কোটির চাকরি পেয়েও দেশ ছেড়ে গেলেন না যাদবপুরের এই পড়ুয়া। চাকরি করব দেশে থেকেই, দেশের জন্য কিছু করতে চাই। উপায়ন এই ভারতের গর্ব। বহুজাতিক সংস্থায় বিদেশে যাওয়ার অনেক সুযোগ, কেউই হাতছাড়া করতে চান না। অনেকেই বিদেশেই সেটেল হয়ে যান, কিন্তু সেসবকে পাত্তাই দেননি। ভারতে থাকবেন এটাই ঠিক করেছিলেন উপায়ন। ইন্টারভিউয়ের সময় পরিষ্কার জানিয়ে দিয়েছেন, দেশ ছেড়ে কিছুতেই কোথাও যাওয়া যাবে না। উপায়নের মা কি বলেছিলেন জানেন? এই ছেলের আদর্শে বাঁচুন, আপনিও আপনার সন্তানকেও এভাবেই বড় করুন। দেশের মাটিতে পড়াশোনা করে অনেক কৃতি পড়ুয়াই বিদেশে থেকে যাচ্ছে। বিদেশে গিয়ে সেখানেই থেকে যাচ্ছে আজীবন, আর দেশে ফেরার নামগন্ধই নেই। নিজের জন্মভূমিকেই ভুলে যায়। কিন্তু উপায়ন সবার চেয়ে আলাদা। ছোট থেকে উপায়ন ভীষণ ভালো পড়াশোনায়। যাদবপুরে কম্পিউটার সায়েন্সের এই ছাত্র 2019 সালে ICSE পরীক্ষায় দেশে তৃতীয় হয়েছিল। ভাবতে পারছেন? ডন বস্কো পার্ক সার্কাস থেকে পড়াশোনা। বাবা মনীষ দে GSI এর কেমিস্ট্রি বিভাগের ডিরেক্টর। কর্মসূত্রে উত্তরপ্রদেশের ফরিদাবাদে থাকেন। মা রূপা দে হোম মেকার। ছেলে যখন 1.5 কোটি টাকার চাকরি পেল, তখন আনন্দে আত্মহারা পরিবার। কিন্তু ছেলে সেই চাকরি নিয়ে বাইরে যাবে না কিছুতেই, এই দেশেই থাকবে। এমন কেন জেদ? সল্টলেকের H ব্লকের বাসিন্দা উপায়ন গত 9 জুন এই চাকরিতে জয়েন করেছেন। তিনি এখন বেঙ্গালুরুতেই রয়েছেন। মায়ের কথা রাখতেই দেশ ছেড়ে যেতে পারেননি উপায়ন, কারণ তার মা রূপা দেবী বরাবর বলেছেন, দেশের জন্য কিছু করো। তাই দেশ ছেড়ে কোনোদিনও যাওয়ার কথা ভাবতেও পারেননি। কয়েক মাস আগে একটি বিশ্বব্যাপী প্রোগ্রামিং এর প্রতিযোগিতায় নাম লিখিয়েছিলেন উপায়নরা। এশিয়ার ফাইনালেও গিয়েছিলেন। সেখানেই উপায়নের কাজ আইডিয়া দেখে ওই নিয়োগকারী কোম্পানি তার সাথে যোগাযোগ করে। তারপর প্রথমে 5 মাস ইন্টার্নশিপ করেন। সেখান থেকেই এবার চাকরি পেয়েছেন 1.5 কোটি টাকা বেতনের। IIT-তে ভর্তি হতে পারত, কিন্তু যাদবপুরের প্রতি একটা আলাদা ভরসা রয়েছে, এমনটাই বিশ্বাস করেন উপায়নের পরিবার। নানা নেগেটিভ কারণে যাদবপুর খবরে আসে ঠিকই, কিন্তু উপায়নের বাবা চান এই উপায়নদের মতন ছেলেদের সাফল্যের কথাও মানুষ জানুক। প্রথম বাংলা ব্যুরো।